গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করলাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই যে শুকনো ইটগুলো এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো ইটগুলো আগের দিনে দিয়ে গেছে, তোমাদেরকে আমি শেয়ার করেছি সেই ভিডিওটা। তো পাইপটা দেখো রাখার চেষ্টা করছি কিন্তু বারবার পড়ে যাচ্ছে। তো এই যে এতগুলো ইট এখন আমাকে সব ভেজাতে হবে, অনেকটাই সময় লাগবে। সমস্ত কাজবাজও হয়ে গেছে, তো কাজবাজ সেরেই আমি এই কাজটা করতে আসলাম। আর কি বলবো, জল দিয়ে ইট ভেজাতে ভেজাতে আমি নিজেও ভিজে গেছি, আমাকেও শাড়িটা চেঞ্জ করতে হবে। আর একেতেই আমার লেগেছে প্রচণ্ড আকারে ঠান্ডা, তো তার মধ্যেও দেখো এত জল ঘাটতে হচ্ছে। তো কিভাবে যে ঠান্ডাটা সারবে নিজেই বুঝতে পারছি না। আর আজকে সকাল থেকে মারাত্মক কিন্তু রোদও দিয়েছে, সময় সময় রোদ হচ্ছে আবার সময় সময় ঠান্ডা লাগছে। তো সিজনটা খুবই খারাপ এখনকার, তো সবাই কিন্তু খুব সাবধানে থেকো বন্ধুরা। তো মোটামুটিভাবে আমার সমস্ত ইটগুলো ভেজানো হয়ে গেছে। তো আমি এটাকে দেখো পাইপটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিলাম। তো হাতটা ধুয়ে নিয়ে এবার আমি যাই ঘরে গিয়ে আগে শাড়িটা চেঞ্জ করে নিই। তো গাইস, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে দরজার ফ্রেমগুলো আমাদের রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই যেহেতু দুদিন অফ রয়েছে কাজ, তো সেই জন্য ও এই ফ্রেমগুলোতে প্রাইমারটা করে রাখছে। এটা প্রাইমার তো? আচ্ছা, এটা প্রাইমার, কিন্তু কালার মনে হচ্ছে তো সাদা কালার। কেন সাদা হয়? আচ্ছা, ও তো যাই হোক, আমার তো এত কিছু জানা নেই, তো সেই জন্য আমি একটু জেনে নিলাম। তো করা খুবই সোজা গো, সোজা না? আমি পারবো, কোনো ব্যাপারই না। তো গাইস দেখো কত বড় একটা ডাঁড়ার সাপ, একদম আমাদের ঘরের পেছনে। দেখো আমাদের বাড়ির দিকে আসছে সাপটা। পেছনটা যেহেতু জঙ্গল ডোবা, তো এখানে সাপ থাকাটাই স্বাভাবিক। তো হঠাৎ চোখে পড়লো, আর আমার হাতে ফোনটাও ছিল। দেখছো কিরকম জিভ বার করছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। কেন জুম করলেই তো চলে আসবে। এই তো দেখো শুধু সাপটা, অনেকটাই বড়। এটা 6 ফুটের একটু বেশি হবে, বলো 7 ফুট হয়ে যাবে, 6-7 ফুট হয়ে যাবে। ওরে বাপ রে, ট্যাঙ্কির মধ্যে ঢুকবে নাকি? ঢোকার তো জায়গা নেই। বাবা, কোথায় যে যাবে? মনে হয় গোয়াল ঘরে যাওয়ার চেষ্টা করছে, জানো। গা পুরো শিরশির করে আমার সাপ দেখলে। বাবা, সাপটা দেখে আমার গায়ের মধ্যে কেমন যেন শিরশির করে উঠছে। প্রচণ্ড ভয় লাগে আমার সাপে। শুধু আমার না, মানে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই সাপ দেখলে ভয় পায়। আর তোমাদের দাদাভাইকে তো দেখালামই যে ও প্রাইমার করছে। আর আমার গলার অবস্থা দেখেছো তোমরা? গলা ভেঙে একদম চৌচির, হালকা জ্বর ভাব। সকালে তো ওষুধ খেতে গিয়ে ওষুধটাও ঠিক করে গিলতে পারলাম না, কারণ ওষুধ খেতে আমার একটু মানে ভয়ই লাগে। তো ওষুধটা গিলতে গিয়ে আবার উল্টি হয়ে গেল, দিয়ে ওষুধটা আর ঢুকলো না ভেতরে। যাই হোক, একেতে পাড়ায় অনুষ্ঠান, তার মধ্যে আমি বাঁধিয়ে নিয়েছি শরীর খারাপ। তো দেখতেই পাচ্ছ কিরম যেন একটা রুগ্ন রুগ্ন মনে হচ্ছে আমাকে দেখে, কতদিনের একটা রুগী। এই দেখো সাপটা আবার এখানে। কি দেখছো? ও
হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছ প্রত্যেক বাড়ি বাড়ি চাল নিতে বেরিয়েছে। তো সব বাচ্চা কাচ্চা দেখো ডাঙ্কা নিয়ে কি সুন্দর বাজাচ্ছে। আমি তাই ভাবি ওরা কি করে বাজায় এত সুন্দর করে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তখন থেকে এইটুকুনি করে যাচ্ছে। আমি হলে এতক্ষণে সব করে দিতাম। হ্যাঁ, এ তো খুব ইজি গো, পারবো করতে। হ্যাঁ, বেশি হয়ে গেল। কেমন মনে হচ্ছে? হচ্ছে তো, দেখো কিন্তু ভুলভাল হলে। এসব তুমি কি বলছো বৌদি? আমরা গরিব হতে পারি, কিন্তু বিশ্বাস করো আমরা অসহ্য চোর নই বৌদি। না, তোমরা সাধু যুধিষ্ঠিরের বংশ, তাই না? আজ অফিস থেকে ফিরে আসো, তারপর দেখাচ্ছি মজা। আমার সঙ্গে হাতটা যদি না পাওয়া যায় তাহলে পেয়েছি বৌমা। এই জামা কাপড় কাচতে গিয়ে এই একটা হার আমি পেয়েছি। হারটা কোথায় ছিল? ওই তোমার গোড়ালি পর্যন্ত জামাটার হুকে আটকে ছিল মা। তোমাকে আর সব দিয়ে মাছ থাকতে হবে না। আরে বাবা, সঙ্গে সঙ্গে চেঁচামেচি করলাম বলে আমি এই হাতটা পেলাম। এই হাতটা যে কার গলায় উঠতো সেটা আমি ছাড়া কেউ জানে না। আর কয়েকটা দিন সহ্য করে থাকবা। ও বাবা, বৌদিরা প্রকার হচ্ছে আমাদেরকে চোর বলে গেল, কিন্তু তুমি বিশ্বাস করো মা, ওই ডাক্তার সম্পর্কে আমি কিচ্ছু জানি না মা। বলুক না রে বাবা। তো গাইস 4 দিন ব্যাপী আমাদের যে পাড়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আজ তার শেষ দিন। তো আজকে রয়েছে যাত্রাপালা। সেই যাত্রায় দেখো সবাই বসে বসে আমরা এনজয় করছি। তো কি বলো তো, এখনকার দিনে এই সব প্রায় উঠেই গেছে, কিন্তু আমাদের পাড়ায় প্রতি বছরই পাড়ার যত ছেলেরা আছে তারা কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করে থাকে। তো দেখতেই পাচ্ছ কত দর্শকের ভিড়, সবাই বেশ ভালোই উপভোগ করে। তারপরে দেখো অনেক রাত হয়ে গেল, তাই চলে আসলাম রোলের দোকানে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম 2টো রোল, পার্সেল নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম মায়ের জন্য একটু জিলাপি আর বাদাম ভাজা। তো এগুলো নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।